আমার নর্থ সিকিম ট্যুর কিন্তু চলছে, আর নর্থ সিকিম ট্যুরের প্রথম পর্বে আপনাদের সাথে কিন্তু অনেক কিছু আমি শেয়ার করেছি। যেমন শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে গ্যাংটকের কোন হোটেলে স্টে করেছি, সেখানকার খাবার দাবার কেমন ছিল সেই সব জানিয়েছি। বেশ কিছুটা সময় এমজি মার্গে ঘুরেছি, রাতে শুয়ে নিয়ে পরের দিন সকালবেলা কিভাবে বাজরা স্ট্যান্ডে গিয়ে পৌঁছেছি, বা বাজরা থেকে তারপরে কিভাবে আমাদের যেতে হবে নর্থ সিকিমের দিকে, এই সব কিছুই আপনাদেরকে আমি জানিয়েছি। সেদিন বাজরা থেকে কিন্তু বেশ কিছু সাইট সিন করে তারপর আমরা পৌঁছে গেছিলাম আমাদের সেদিনের রাত্রিকালীন বাস লাচেনেতে। লাচেনেতে স্টে করে পরের দিন সকালবেলা আমরা গেছিলাম গুরুদংমার লেক দেখতে। আর সেই গুরুদংমার লেক নিয়েই ভিডিওটা থাকবে, যার মধ্যে অনেক কিছু আপনারা না জানা জিনিস জানতে পারবেন। তা চলুন দেরি না করে সিট বেল্টটা বেঁধেই ফেলুন। গুড মর্নিং ফ্রম লাচেন। এখন আমি আছি লাচেনেতে দাঁড়িয়ে, কিন্তু আজকে যাব গুরুদংমারে, যেটা কিনা 17,800 ফুট ওপরে। সারা রাত ধরে কারেন্ট নেই আমাদের, কোনো মোবাইল ক্যামেরা কিচ্ছু চার্জ দিতে পারিনি। আমার ব্যাকআপ রয়েছে, অসুবিধা নেই, হয়ে যাবে গুরুদংমা, সেটা নিয়ে চাপ নেই। কিন্তু এইখানে এই একটা সমস্যা রয়েছে, কারেন্ট গেলে কারেন্ট আসা খুব মুশকিল, আর জেনারেটরেরও ব্যবস্থা নেই। যেটুকুনি শুনেছি বেশিরভাগ হোটেলেতে জেনারেটরের ব্যবস্থা নেই। তো যাই হোক, আজকে আমাদের জার্নি করতে হবে প্রায় 63-64 কিলোমিটার, সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। আমরা তাড়াতাড়ি বেরিয়ে যাব। কারেন্ট যেহেতু নেই, অসম্ভব ঠান্ডা জল, স্নান টানের কোনো ব্যাপারই নেই। কোনোরকম শুধু ব্রাশটা করে নিয়েছি, শেভ টেভও আর করিনি, ভালো লাগছে না, সারা রাত ধরে অন্ধকারের মধ্যে ছিলাম। তো যাই হোক, একটু এই লাচেনের ভিউ দেখিয়ে দিই আপনাদেরকে, তারপর ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব। আবার যে হোটেলে রয়েছি সেই হোটেলে এসেই আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে তারপরে আমরা চলে যাব লাচুংয়েতে। লাচুংয়েতে নাইট স্টে করব। তো চলুন এই লাচেনের ভিউ দেখিয়ে দিই আপনাদের, লাচেনটা কেমন। পুরো মেঘে ঢেকে রয়েছে, মানে আজ থেকে 18-20 বছর আগে যখন প্রথম এসেছিলাম লাচেনেতে, হাতে গুনে কয়েকটা হোমস্টে ছিল, হোটেলের তো কোনো ব্যাপারই ছিল না। এখন হোমস্টে, হোটেল, আর দারুণ দারুণ হোটেল হয়ে গেছে, যেটা আমি দেখছিলাম এখানে, কাল রাতেই দেখেছি, দারুণ লাগছে। তা এবারে গুরুদংমা গিয়ে দেখব, আপনাদেরকেও দেখাবো। চলুন আগে ব্রেকফাস্টটা সেরে নিই। ব্রেকফাস্টে এখানে আছে ব্রেড জ্যাম, আর এখানে আছে এই যে পোহা। লাইট নিয়ে বলে সেভাবে বোঝা যাচ্ছে না, এই পোহা আর ব্রেড রয়েছে, এদিকে চায়ের ব্যবস্থা রয়েছে। গ্যাংটক থেকে তো লাচেনে এসে নাইট স্টে করেছি, পরের দিন সকালে গুরুদংমার লেক দেখতে যাওয়া। কিন্তু যাওয়ার আগে কয়েকটা কথা অতি অবশ্যই মাথায় রাখতে হবে। তার মধ্যে প্রথম কথাই হচ্ছে উচ্চতা। লাচেনের উচ্চতা 8,838 ফুট, গুরুদংমার উচ্চতা 17,800 ফুট। তার মানে অনেকটাই আমরা আজকে ওপরে উঠব। হাই অল্টিটিউড, অক্সিজেন কম থাকবে, সেক্ষেত্রে কি সাথে নিয়ে যেতে হবে? সাথে রাখতে হবে অক্সিজেন সিলিন্ডার, ক্যাম্ফর বা বাংলায় যাকে বলে কর্পূর, আর অতি অবশ্যই হোমিওপ্যাথি ওষুধ কোকা 6 বা কোকা 30, যা আপনাকে সম্পূর্ণরূপে সাহায্য করবে অক্সিজেনের যদি অভাব ঘটে। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, যারা ড্রিঙ্ক করেন তাদের আগের দিন রাতে ড্রিঙ্ক না করাই ভালো। আর লেকের কাছে পৌঁছে সেখানে উচ্চস্বরে কথা বলা বা লাফাঝাপি না করাই ভালো। ঘড়িতে 6:45, তখন আমরা বেরিয়েছি। এখন অনেকটাই বেজে গেছে 7:50, কিন্তু বেশি দূর এগোতে পারিনি। পুরো জ্যাম হচ্ছে, বিশাল জ্যাম। যদিও আমাদের কালকে আমথাং আছে, কিন্তু গুরুদংমার যেতে সাংঘাতিক অবস্থা। আপনাদেরকে দেখাচ্ছি, রাস্তা বলতে কিছুই নেই, জাস্ট একটু কেটে আর্মিরা বানিয়েছে, যে কারণে মনে হয় এত জ্যাম হচ্ছে। চাকা স্কিড করছে এখন, মানে খুবই টাইট কন্ডিশন, পুরো জ্যাম লেগে রয়েছে পুরো ওইদিকে। অসাধারণ লাগছে, পুরো এই দিকটা ওই ফ্লাডের সময় পুরো ধস নামিয়ে দিয়েছে, দেখতে পাচ্ছেন পাহাড়টা, আর এই নদী বয়ে যাচ্ছে। আর এই হচ্ছে রাস্তার কন্ডিশন, মানে একেবারে রাস্তা বলতে সেরকম কিছু নেই। এইখান থেকে এই রাস্তা উঠেছে, ওই দূর গাড়ি গেছে,
পুরো জ্যামে ফেসে রয়েছি আমরা। দুর্দান্ত সিনিক বিউটি। রাস্তার অবস্থা এমনই, মানে একটা খাড়াই রাস্তা দিয়ে এবারে উঠবো, সেখানটা এতটাই খাড়াই যে জাইলো ওইদিকে ইনোভা সব নেমে চলে আসছে, যে কারণে পরের গাড়িগুলো এগোতে পারছে না। সাংঘাতিক খাড়াই। অসাধারণ অসাধারণ দুর্দান্ত ল্যান্ডস্কেপ। রাস্তা বলে কিচ্ছু নেই, শুধু মানে মাটি আর জল বয়ে যাচ্ছে, সাংঘাতিক চাকা স্লিপ করছে, রীতিমতো মানে ভয়াবহ ব্যাপার। এখানটা দেখুন। কোনো রকমে ওইখান থেকে তো বেরোনো হলো, তারপরে আবার জ্যাম লেগে গেছে। জ্যাম বলতে এখানে রাস্তা সারাচ্ছে, যে কারণে আবার সব গাড়ি দাঁড়িয়ে গেছে। রাস্তার ধারে কি সুন্দর এরকম ফুল হয়ে রয়েছে, পর 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 এখানে কেমন ফুল হয়ে রয়েছে, কি সুন্দর দেখতে লাগছে। আমরা তো দাঁড়িয়ে রয়েছি অনেকক্ষণ ধরে এখানেতে, সামনে পিচ হচ্ছে, আর এই বাইকার্স ভাইরা এসছে কোথা থেকে? জলপাইগুড়ি, শিলিগুড়ি থেকে। কলকাতা কে? কলকাতা থেকে। আচ্ছা, লাভলি। জ্যামজটের মধ্যে তো আটকে রয়েছি, আর এখানে ভাইরা এই কফি দিল, এখানে ব্ল্যাক কফি, ভালোই লাগছে ঠান্ডার মধ্যে। এই সবাই এখানে কফি খাচ্ছে এখন, আমাদের সেটা পিকনিক পিকনিক ব্যাপার হচ্ছে, দারুণ লাগছে। জানি না কখন গিয়ে পৌঁছবো, আবার ব্যাক করে লাঞ্চ করে যেতে হবে ওইদিকে আবার লাচুংয়ে, দেখা যাক কি হয়। কিছুই বুঝতে পারছি না, মানে এরকম অভিজ্ঞতা আমার আগে হয়নি। আগে যে 3 বার এসেছি একদম স্মুথলি বেরিয়ে গেছি, এরকম কোনো দিনও হয়নি, এবার এত প্রবলেম হচ্ছে। I feel like when I'm with you I'm losing. I feel like you think that this amusing. Sitting there gaslighting and confusing. Was it me? Is it me? Am I deluded? I'm the one who's always sorry, the conclusion. Even though I offer all of the solutions, I wish you loved me like I love you, it's stupid. When I'm alone with you I never feel lucid. I wish I wasn't struck by Cupid. I wish when I first saw you I knew this. When I'm with you I feel so useless, I feel diluted, my heart's been wounded. Silhouettes of you are like a taunt. Never really know just what you want. With you I don't ever feel calm. অনেকটাই হাইটে এসে গেছি, আবার বৃষ্টিও পড়ছে। হ্যাঁ, মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে, এখন একটু বেরোচ্ছে না, সাংঘাতিক ধোঁয়া বেরোচ্ছিল। অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য, চোখ ভরে যাচ্ছে। শুধু জ্যামের জন্য আমাদের অনেকটা সময় দেরি হয়ে যাচ্ছে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে। তো অসাধারণ অসাধারণ, মানে বলে বোঝাতে পারবো না। এখনও আমাদের পৌঁছতে দেরি আছে 1-1.5 ঘন্টা। গুরুদম্বা গিয়ে পৌঁছোই, তারপর দেখি কেমন ভিউ পাই। এখানে আগুন জ্বলছে, এখানে খাবার দাবার হচ্ছে, তাতে একটু হাত পোয়াচ্ছি, হাতটা জমে যাচ্ছে একেবারে। আমাদের সঙ্গে ওখানে বলেছে চা নিয়ে। দারুণ লাগছে, অসাধারণ ভিউ। মানে এর আগে যতবার এসেছি ততবারই ভালো লেগেছে, আর গুরুদংবার আমার সব সময় টানে, যে কারণে আমি বারে বারে আসি গুরুদংবারে। ইয়ামথাং ঠিক আছে ভালো লাগে, কিন্তু গুরুদংবার অসাধারণ লাগে। এবারে কেমনভাবে গুরুদংবারকে পাবো সেটা জানি না, গেলেই বুঝতে পারবো, দেখা যাক কি হয়। অনেক কষ্ট করে যুদ্ধ করে
ম্যাগি পেয়েছি একটা 50 টাকায়। এই হচ্ছে ম্যাগির পরিমাণ। ম্যাগি রয়েছে, ব্রেড রয়েছে, আর ওইদিকে মোমো রয়েছে। মোমো 8 পিস ভেজ মোমো 80 টাকা, আর ম্যাগিটা 50 টাকা। পেট ভরাতে হবে, একটু ভরিয়ে নিই পেটটা, ব্যাস। ম্যাগি খাওয়া হয়ে গেল। এদিকে বৃষ্টি পড়েই যাচ্ছে, অবিরাম বৃষ্টি হচ্ছে। আর এবারে বেরোচ্ছে এখান থেকে। অসাধারণ অসাধারণ। শুনছিলাম যে স্নোফল ওপরে হচ্ছে, গাড়ির কাছে এই বরফ এসে আটকে যাচ্ছে। সব বরফে সাদা হয়ে গেছে, এই ঘাসগুলো, গাছ ঘাস যা যা রয়েছে সব সাদা হয়ে গেছে। বাহ 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 বাহ। সালটা 1969, একটা ইংরাজি ছবি রিলিজ হয়, তখন আমার জন্ম হয়নি। কিন্তু পরবর্তীকালে যখন আস্তে আস্তে জন্ম হওয়ার পরে যখন বড় হই, তখন সেই ছবিটা দেখি। একটা ফেমাস ছবি, ম্যাকেনাস গোল্ড, যার মুখ্য চরিত্র ছিল গ্রেগরি পেক, মানে ম্যাকেনাসের ক্যারেক্টারে। সেই ছবি যারা দেখেছেন তারা তো জানেনই, আর যারা দেখেননি তাদেরকে বলবো অতি অবশ্যই দেখতে। মাউন্টেন ডেজার্ট কাকে বলে, অসাধারণ। আর এই মাউন্টেন ডেজার্টটা আপনারা কিন্তু পাবেন এই গুরুদংমারে এলে। আর এইটার টানেই আমি বারবার গুরুদংমায় ছুটে আসি, একদম ম্যাকেনাস গোল্ডের মতো এইখানে রয়েছে এই মাউন্টেন ডেজার্ট। দেখাবো আস্তে আস্তে গাছ কমতে শুরু করেছে ক্রমশ, একদম পুরো কোনো গাছ আর দেখা যাবে না। দেখাবো, সব কিছুই দেখাবো। তারপরে গুরুদংমারে গিয়ে মনে হচ্ছে না যে খুব একটা ভালো ওয়েদার পাবো। আগে যখন এসেছি 3 বারই আমি দারুণ ওয়েদার পেয়েছিলাম, একদম নীল আকাশ, কিন্তু এবারে মনে হচ্ছে না সেটা পাবো। এদিকে স্নোফলও হচ্ছে যেমন দেখিয়েছি। চলুন দেখা যাক কি পাই না পাই। এবার হয়তো একটু অন্যরকম কিছু পাবো, সেটাকেও এনজয় করবো এবারের মতো। এই সঞ্জু ওয়াইপার চালাচ্ছে, আর এইখানে সব আইসগুলো জমে গেছে, আর ওইদিকেও জমে রয়েছে। বরফ মোটামুটি গলে যাওয়ারই সময়, এখন মেল্ট হয়ে গেছে। কিন্তু আবার নতুন করে যে স্নোফল হচ্ছে কয়েকদিন ধরে, তাতে এই পাথরের ওপরে এই বরফ পড়েছে, আর সেইগুলোই জমে সাদা হয়ে রয়েছে। এই এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন। এই যে স্নোফল হচ্ছে, গাড়ির এখানে একদম পুরো ভর্তি হয়ে গেছে। এই যে কাঁচেতে ভর্তি, এইখানে এইখানেও পুরো একদম জমে গেছে বরফ। বরফটা এখানে জমে গেছে লিটারেলি। এই যে আমি বরফ ফেলছি, জানি না কতটা বুঝতে পারছে, আমি এনজয় করছি দারুণভাবে, দুর্দান্ত লাগছে। তো আবার গাড়িতে উঠে পড়ছি। গাড়ির ভেতরেতে ঢুকে যাচ্ছে বরফ, দারুণ লাগছে, দারুণ দারুণ। আলটিমেট জায়গায় এসে পৌঁছে গেছি। 17,838 ফুট ওপরে এসে পৌঁছে গেছি গুরুদংমারে, 4th টাইম। কিন্তু এবারে সেই আগেকার নীল আকাশটা মিস করছি, খুব মিস করছি। লেকের কালারটাও মিস করছি, কিন্তু এটা আবার একটা অন্যরকম অভিজ্ঞতা। কথা বেশি বলবো না, দেখাচ্ছি। এই হচ্ছে লেক। এই যে পাহাড়টা দেখা যাচ্ছে, এই পাহাড়ের ওইদিকে হচ্ছে চায়না, মানে চীন। আর এই হচ্ছে লেকের ওই সাইডটা পুরো বরফ জমে রয়েছে। আর ওইদিকে পাহাড়ের প্রতিচ্ছবিটা দেখার মতো লাগছে, দেখার মতো। নীল আকাশ থাকলে আরও ভালো লাগতো। আমরা গুরুদংমারে দারুণভাবে এনজয় করছি। এখানে একদম সঞ্জুকে হিরোর মতো লাগছে, আর আমি তো পুরো। তো যাই হোক, দারুণভাবে এনজয় করছি। 16 বছর পর এলাম
খুব ভালো লাগছে, কিন্তু সেই নীল আকাশটা মিস করছি। আর সেই নীল আকাশ থাকলে এই লেকের জলের যে রঙটা থাকে সেটা মিস করছি। সমঝা কুছ? জি ও মিস কর রা হুঁ, কিন্তু খুব তাড়াতাড়ি আবার আসবো এবং সেই নীল আকাশ আপনাদেরকে দেখাবো। সেই নীল আকাশ হলে লেকের যে কেমন রূপ হয় সেটা দেখাবো, আর সেইটা দেখানোর জন্য খুব তাড়াতাড়ি আবার ফিরে আসবো, কথা দিলাম। দারুণ দারুণ লাগছে, দুর্দান্ত। এখানে একটা মন্দির ছিল, এখানে আগে ঢুকেছিলাম, কিন্তু এবার দেখছি এটা বন্ধ হয়ে গেছে, বন্ধ করে রেখেছে। এদিকে টয়লেট রয়েছে, টয়লেটও ব্যবহার করা যেতে পারে। স্নোফল কিন্তু অবিরাম হয়ে যাচ্ছে, একটু কম কম মানে পরিমাণে হচ্ছে, কিন্তু হয়ে যাচ্ছে। দাদারাও এসছেন, দাদারা আছেন আমার সাথে গাড়িতে। কেমন লাগছে? খুব 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 এনজয় করছি, খুব ভালো লাগছে। ফার্স্ট টাইম, দারুণ লাগছে, দারুণ দারুণ। ফার্স্ট টাইম এসেছেন। আর আরেকজন মানুষকে আমি দেখাচ্ছি, মানে আমার খুব ভালো লাগছে ওনার এন্থু দেখে, এই দিদিকে দেখে অপূর্ব। মানে উনি যে এত এনজয় করছেন প্রকৃতিকে দেখে, মানে বলার নয়, খুব ভালো লাগছে। এরকম হওয়া দরকার, মানে বয়সটাকে একটা, মানে বয়সটা একটা হচ্ছে জাস্ট একটা কি বলবো, হ্যাঁ বয়স বাড়বে, আর ওটা একটা সংখ্যা, ওটাকে ধরে রাখলে হবে না, এইভাবে এনজয় করতে হবে। দারুণ দারুণ, খুব ভালো লাগছে দিদি। আপনাকে কেমন লাগছে? আপনার কেমন লাগছে? দারুণ, ফার্স্ট টাইম ভালো লাগছে তো? খুব ভালো। আবার আসবেন? আবার আসবো। ব্যাস, আবার আসবেন ওনারা, যেমন আমি আসবো, কথা দিলাম। যেভাবে সিমলা মানালি আপনাদেরকে দেখিয়েছি, মানালির সেই শিশু ভিলেজ যারা দেখেছেন আশা করি তারা ভুলবেন না। তার এইভাবেই আরও অনেক অনেক জায়গা আপনাদেরকে দেখাবো, আর তার জন্য অতি অবশ্যই থাকতে হবে ট্রাভেলার নিউজ 0.3 এর সাথে। এখনও পর্যন্ত যদি চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন, প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। দেখুন ওই বেল আইকনটা আছে, বেল আইকনটা প্রেস করে সাবস্ক্রাইব করে নিন, নতুন নতুন অনেক ভিডিও আসতে থাকবে। তুমি বলো কেমন লাগছে তোমার এক্সপেরিয়েন্স? পুরো হ্যাপি। হ্যাঁ ভালো লাগছে তো? পয়সা ডবল উসুল। আবার আসবে একদম। তোমার কেমন লাগছে? বিশাল ঠান্ডা লাগছে, আসার সময় খুবই কষ্ট হচ্ছিল, কিন্তু এখন কষ্ট হচ্ছে কিন্তু এনজয়। মানে প্রকৃতিকে নেচারের জন্য পুরো মানে কত কষ্ট ভুলে গেছি সব একদম। আবার আর কোনো টেনশন নেই। দারুণ দারুণ। দেখা হলো, এবারে গুরুদম্বার থেকে আমরা ফিরে যাচ্ছি একদম। না, আমরা এখন যাবো কালাপাথর যাবো। কালাপাথরে পারমিশন বার করা হয়েছে, কালাপাথর যাবো। কালাপাথর দেখে তারপর আমরা ব্যাক করবো। আমরা লাচেনে যে হোটেলেতে স্টে করেছিলাম, নাইট স্টে, ওখানে গিয়ে আমরা লাঞ্চ সারবো। লাঞ্চ সেরে সেখান থেকে আবার আমাদের যেতে হবে লাচুংয়ে গিয়ে আজকে আমাদের নাইট স্টে হয়েছে। আবার কালকে লাচুং থেকে যাবো ওইদিকে ইয়ামথাং যেসব জায়গায় যাওয়া যাবে 0 পয়েন্ট, সেগুলো যাবো। পাগল পাগল লাগছে, পুরো স্বর্গ, পুরো মনে হচ্ছে না স্বর্গে চলে এসেছি, এত সুন্দর। এই যে কি সুন্দর বলে বোঝাতে পারবো না, লাখ লাখ টাকার ক্যামেরা হলেও কিন্তু সেইভাবে ধরতে পারবো না, যেটা চোখ দেখছে, আমার চোখ যেটা দেখছে। আর সেইগুলো দেখার জন্য অতি অবশ্যই আসতে হবে এই নর্থ সিকিমেতে। অসাধারণ অসাধারণ। আমরা এখন যাচ্ছি কালাপাথর দেখতে।
কালাপাথরে এর আগে আমি যাইনি, এই যতবারই এসেছি গুরুদাঙ্গা থেকে ফেরত গেছি, এবার যাচ্ছি কালাপাথরে। খুব সুন্দর কালাপাথর শুনেছি, যে কারণে দেখার লোকটা সামলাতে পারলাম না। চলো কালাপাথর দেখে নেবো। তার আগে এই বরফ পড়া দৃশ্যগুলো দেখে নিই। কেমন লাগছে? ভাই সিনেমা দেখছি, আবার আসতে হবে তো, সিনেমা অসাধারণ অসাধারণ। পৌঁছে গেলাম একদম কালাপাথরে। কি সুইজারল্যান্ড ছুটি আমরা! আমাদের এই ভারতবর্ষেই এমন সুন্দর সুন্দর জায়গা রয়েছে যার কোনো তুলনা নেই। এইদিকে পুরো বরফ যেমন দেখা যাচ্ছে, আর এইদিকে পাথরগুলো এই যে একদম কালো পাথর, যে কারণে এই জায়গাটার নাম হচ্ছে কালাপাথর। অসাধারণ অসাধারণ, জীবন সার্থক, আর কি চাই। একবার আসুন এখানে, এসে এখানে এনজয় করুন। পয়সা তো জীবনে অনেক রোজগার করবেন, কিন্তু তার সাথে একটু খরচাও করুন, ব্যাস মন ভরে যাবে। চলুন একটু ঘুরে ঘাড়ে দেখা যাক। এই হচ্ছে কালাপাথর। দেখুন পাথরগুলো কিন্তু সব কালো, এখানে যত পাথর রয়েছে সবগুলো কিন্তু এরকম কালো কালো পাথর। আমি আরও কাছে যাচ্ছি, আমাদের গাড়ি আছে ওইখানে। আর এই হচ্ছে পাগল করা ভিউ, দুর্দান্ত ভিউ। এবারে গুরুদংবারে একটু নিরাশ হয়েছে, কিন্তু এখানে এসে মন ভরে গেছে। এইখানে আবার মনীষা নাম লিখে গেছে, এইখানটা মনীষা। সবার মতো আমিও লিখে নিলাম এখানে অনি, টুম্পা, ইভান। এই হচ্ছে কালাপাথর। ওটো 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 যাও, ওটো দেখি। এত লাফালাফি করছে, উঠতে পারছো না কেন? ও এই আমার ভাই বোন এরা এই উঠতে চাইছিল, এইবারে এসেছে, উঠেছে। হ্যাঁ, বরফের ওপর আসতে চাইছিল, ও ফার্স্ট টাইম বরফের ওপর আসছে। মানে এই বোন উঠতে যাচ্ছে আর বারবার পড়ে যাচ্ছে, বারবার পড়ে যাচ্ছে। এদিকে থার এসে গেছে, থার। ওর হাতটা ধরো, ওর হাতটা ধরো, তুমি একটু টেপে হাতটা ধরো। এরা দুজনেই কিন্তু একদম এনজয় করছে, ছুটিয়ে প্রচুর প্রচুর মজা করছে ওরা। ওদের দেখে আমারও কিন্তু খুব ভালো লাগছে, একদম ফুল মস্তি, একদম ফুল মস্তিতে আছে। এ কোথায় এলাম? পুরো বরফের রাজ্যে, প্রচুর প্রচুর বরফ, প্রচুর বরফ, দারুণ দারুণ। কিছুদিন আগে মানালিতে দেখে এলাম, আবার এইবারে চলে এসেছে এই কালাপাথর। কালাপাথরেও একদম বরফ ঢেকে রয়েছে, দুর্দান্ত লাগছে। না এলে বড় মিস করতাম। অতি অবশ্যই কমেন্ট করে জানান যে আপনাদের কেমন লাগছে। আপনাদের জন্য আমি কিন্তু সব জায়গায় যাচ্ছি, ঘুরছি, দেখানোর চেষ্টা করছি। আপনাদের কাছে জানতে চাই যে আমি যে যে জায়গায় যাচ্ছি আপনাদের কেমন লাগছে সেই সব জায়গা। ও বেশি ওপরে উঠছি না, সেরকম জুতো পরে আসিনি, ওপরে উঠছে না, এইখানটাতেই বসেছি। অসাধারণ, একবার আসুন, পুরো স্বর্গে এসে গেছি, স্বর্গে। এখানে আগুন জ্বালিয়েছে শরীরটাকে একটু গরম করে দেওয়ার জন্য। আমাদের সবাই আছে এখানে, খাবার দাবারও বিক্রি হচ্ছে এখানে, টুকটাক টুকটাক বিক্রি হচ্ছে। চা, কফি আছে, পপকর্ন আছে, এনার্জি ড্রিঙ্ক রয়েছে, সবকিছু রয়েছে এখানে। এক বাক্স টাকাও আছে দেখতে পাচ্ছি। একটা কফি নিলাম, ছবি তোলা যাচ্ছে না, 30 টাকা নিল। ঠিক আছে, ওটা বড় ব্যাপার না, এত উঁচুতে তো হবেই। বড় ঝাঁজ, কাঠ জ্বালিয়েছে, বড় ঝাঁজ, চোখ টোক জ্বলে যাচ্ছে। খুব সুন্দর কাটছে আজকের দিনটা। এটা কিন্তু মুখ থেকে ধোঁয়া বেরোচ্ছে, আর এটা কফির ধোঁয়া, দুটো আলাদা আলাদা ধোঁয়া। তা এইটা এসে এক্সপিরিয়েন্স করে যান। তা যাই হোক, আমাদের ঘোরা হয়ে গেল, কালাপাথর দেখা হয়ে গেল। এবারে আমরা সোজা চলে যাব লাচেনেতে। লাচেনে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া সারবো। চলুন যাওয়া যাক।
গুরুদাংবার দেখে চলে এসেছি লাচেনে, যে হোটেলে আমরা স্টে করেছিলাম সেই হোটেলেতে। এখান থেকে আমরা এখন লাঞ্চ করে বেরোবো। ঘড়িতে বাজে 4:30, অনেকটাই দেরি হয়ে গেছে। আসার সময় আবার জ্যাম পেয়েছি। খুব ভালো ঘোরা হলো, দারুণ ঘোরা হলো, আপনাদেরকে তো দেখালাম। এবারে লাঞ্চে এরা কী ব্যবস্থা করেছে দেখি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এখানে ভাত, এখানে ডাল, এখানে আমার পছন্দের আলু ফুলকপি, আলু গোবি আর কি, চিকেন ফাটাফাটি। চলো তা এবার খেয়ে নেবো, খেয়ে দিয়ে তারপর আবার গাড়িতে উঠে পড়তে হবে। আমরা এখন বেরোচ্ছি লাচেন থেকে। আমাদের এখনকার গন্তব্য হচ্ছে লাচুং। বেরিয়ে একটা ছোট্ট কিউট বেবিকে দেখতে পেলাম, দেখাচ্ছি। এই যে হাই ফ্লাইং কিস ফ্লাইং কিস দিচ্ছে আমাকে। थैंक यू Say bye bye. नाम क्या है तुम्हारा? नाम क्या है? Bye. She's just 19 months. 19 months. Yeah. Ta-da. Say thank you. Bye. Good girl. যাচ্ছি এখন লাচুংয়ের দিকে। এখানে দাঁড়িয়ে পড়লাম, কাল রাত্রিবেলা গেছি লাচেনেতে, দেখতে পাইনি ভালো করে, দেখাচ্ছি। অপূর্ব, কি অপূর্ব, দুর্দান্ত, হা দারুণ দারুণ, একদম ফাটাফাটি। ও অপূর্ব, দুর্দান্ত লাগছে, ফাটাফাটি। কি স্রোত, সাংঘাতিক স্রোত। আরে হচ্ছে ব্রিজ। ঘড়ির কাটা বলছে 7:50। এসে পৌঁছে গেছি লাচুংয়েতে। লাচুংয়ের হোটেলটা দেখাচ্ছে। দুর্দান্ত। ও এই হচ্ছে এন্ট্রান্স, এই হচ্ছে রিসেপশন। খুব সুন্দর হোটেল, আশা করছি রুমও খুব ভালো হবে। এখানে সব বসার জায়গা, লিফটের ব্যবস্থা নেই কিন্তু সিঁড়ি আছে, সুন্দর সিঁড়ি, কিন্তু সিঁড়ির হাইট একটু বেশি আমার মনে হলো। আর সবকটা এক সাইজের নয়, কিন্তু হোটেলটা দুর্দান্ত হোটেল, দারুণ হোটেল। এটা হচ্ছে কমন স্পেস। আর এইদিকে রুম নাম্বার 304 অ্যালার্ট করেছে। এটা কিন্তু উডেন নয়, কিন্তু একদম উডেন ফ্লোরিং লাগছে। আচ্ছা, এই হচ্ছে বেড, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বেড। আর এখানে একটা টেবিল রয়েছে, একটা মোড়া মতো রয়েছে, বেড সাইড টেবিল রয়েছে। দেখেন একটা ওয়ার্ড্রপ, এদিকে একটা এলসিডি রয়েছে। এখানে ইলেকট্রিক কেটেল, গ্লাস, কাপ, এইখানে এই সুগার শেষে চা, আর এদিকে মিল্ক শেষে দেওয়া রয়েছে। এই এতটা পর্যন্ত এখানে উডেন ফিনিশ রয়েছে। এখানে ডাস্টবিন, স্লিপার, আর এর সাথে এই হচ্ছে ওয়াশরুম, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম দারুণ ওয়াশরুম। থ্যাঙ্কস টু ট্যুর কিংডম। গিজার, শাওয়ার, মাগ, এখানে শাওয়ার কিক দেওয়া রয়েছে। এখানে ওয়াশ বেসিন রয়েছে, দিকে মিরার যেখানে আমাকে দেখা যাচ্ছে। খুব ভালো লাগছে। দু জায়গা বলবো না, আমাদের যেটা রয়েছে 4 নাইট 5 ডেজ, 5 ডেজও ঠিক বলবো না, 4 নাইট 4 ডেজই বলা যেতে পারে। কেননা পরশু দিন আমি গ্যাংটক এসে পৌঁছেছি। আপনারা যদি গ্যাংটক টু গ্যাংটক প্যাকেজ করেন, সেক্ষেত্রে যেদিনকে আসবেন সেদিনকে লাঞ্চ থেকে শুরু হবে, ইভিনিং স্ন্যাক্স, ডিনার তো গেল। নেক্সট ডে চলে আসছেন লাচুং বা লাচেন, মানে ওই লাচেনে ধরে নিন, যেমন আমরা এসেছি লাচেন। কালকে লাচেনে থেকেছি, খুব সুন্দর থাকা,
দারুণ খাওয়া দাওয়া। আজকে লাচেন থেকে ঘুরেছি, ঘুরে আবার এই লাচুংয়ে এসে পৌঁছলাম। দারুণ হোটেল। হ্যাঁ, আজকে বলে রাখি, লাচেনে দুপুরে যে আমরা লাঞ্চটা করেছি অসাধারণ। যেমন সুন্দর, ভাত তো কিছু বলা নেই, ডালটা দারুণ হয়েছিল, আলু ফুলকপির তরকারিটা দুর্দান্ত হয়েছিল, আর চিকেন জাস্ট মাইন্ড ব্লোয়িং। এত ভালো করেছে যে একদম পুরো ছিটকে গেছি, এত সুন্দর, মানে ভাবতে পারিনি যে এত ভালো চিকেন হতে পারে এইখানে এরকম। আর যাই হোক, খাওয়া দাওয়া করে এসছি। এবারে এই হোটেলটা তো আপনাদেরকে দেখালাম, যেমন সুন্দর বাইরে থেকে তেমন সুন্দর ভেতর থেকে, খুব সুন্দর। এবারে এখানে কেমন কি খাওয়া দাওয়া দেয় না দেয় সে তো জানাবই। আর আমাদের সাথে যে ছেলেটি রয়েছে সঞ্জু, খুব সুন্দরভাবে ঘোরাচ্ছে, বাচ্চা ছেলে, হাসি খুশি ভালোভাবে করেছে। এখনও পর্যন্ত অভিজ্ঞতা খুব ভালো। এখনও কালকের দিনটা রয়েছে। হ্যাঁ, যেটা বলছিলাম, পরশুদিন রাতে গ্যাংটকে থেকেছি, কালকে লাচেনে থেকেছি, আজকে লাচুংয়ে থাকছি। আবার কালকে আমরা পুরো একদম সাইট সিন করে, মানে ইয়ামথাং ঘুরে তারপর আমরা চলে যাবো গ্যাংটকেতে। এবারে গ্যাংটক গিয়ে, গ্যাংটকে নাইট স্টে রয়েছে, পরশুদিন সকালে ব্রেকফাস্ট করে প্যাকেজ শেষ হবে। হ্যাঁ, একটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি, যেটা বলা হয়নি, আজকে যে সারাদিন আমরা খুব ভালোভাবে ঘুরলাম, গুরুদংবার গেলাম, প্যাকেজের মধ্যে কিন্তু গুরুদংবার রয়েছে, কিন্তু ওই কালাপাত্থার নেই। কালাপাত্থার যেতে গেলে আপনাদেরকে 3 থেকে 3,500 টাকা এক্সট্রা দিতে হবে। যখন যেমন মানে ডিমান্ড থাকবে, যেমন প্রেশার থাকবে, সেই অনুযায়ী চার্জটা 3 থেকে 3,500-এর মধ্যে হয়। আমরা 3,000 টাকা দিয়েছি 7 জন মিলে, ওই টাকাটা দিয়ে তারপর কালাপাত্থার গেছি। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা এইবারে দেখি, এদের স্ন্যাক্স বলতে এখানে কোনো জায়গাতে সেভাবে কিছু নেই, না লাচেনে না লাচুংয়ে। ওই আছে চা আর বিস্কিট, ওটা খাবো, তারপর একেবারে ডিনারে। তা যাই, এবারে নিচে ডাইনিং হলটা কেমন রয়েছে সেটা দেখিনি। চা দিচ্ছে, আর তার সাথে আমাদের একটু দেরি হয়েছে বলে পকোড়া দিচ্ছে, কিন্তু নর্মালি পকোড়া থাকে না, চা আর বিস্কিট থাকে। যাই হোক, এবারে আমি চলে এসেছি ডাইনিং হলেতে। ডাইনিং হলটা দেখাচ্ছি, একদম দারুণ ডাইনিং হল, খুবই সুন্দর, খুব ভালো একদম। এখানে পাইনউড দিয়ে ডিজাইন করা, আর এখানে সমস্ত কাঠের টেবিল, খুব সুন্দর। হোটেলের নামটা বাইরে দেখতে পেলাম না, জিজ্ঞাসা করে জানলাম। হোটেলের নাম হচ্ছে ব্লিস ইন। সুন্দর একটা হোটেল, বেশ ভালো লেগেছে। যেমন সুন্দর, আমরা কালকে লাচেনে ছিলাম, এটা তার থেকে আরেকটু বড় হোটেল, কিন্তু রুম হিসাবে আমার লাচেনের রুমটা বেশি ভালো লেগেছে। এই রুমটাও ভালো, কিন্তু লাচেনের রুমটা বেশি ভালো লেগেছে। আমাদের জন্য একটু পকোড়া হচ্ছে, এখন দিয়ে দিয়েছে চা আর ভেজ পকোড়া। আলাদা করে সেভাবে দেখানোর কিছু নেই, তাও দেখিয়ে দিচ্ছি। এখানে হচ্ছে ভেজ পকোড়া, তার সাথে দিয়েছে টমেটো কেচাপ, আর এখানে দিয়ে দিয়েছে চা। ডাইনিং হলের অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, হোটেল বেশ ভালোই। যেমন সুন্দর লাচেনে ছিল, লাচেনে কিন্তু সুন্দর হোটেল। এটা খেয়ে নিই, তারপর একেবারে দেখা হবে সেই ডিনারের টেবিলে। এখনকার মতো বিদায় নিচ্ছি। চলে এসেছি ডিনার টেবিলে, অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 10টা 20 বাজে। এবারে এরা কি দিচ্ছে ডিনারেতে, নর্মালি যেমন থাকে, ভাত ডাল তরকারি চিকেন সেরকমই রয়েছে। এখানে রয়েছে স্যালাড, খুব সুন্দর স্যালাডের চেহারাটা হয়েছে। এদিকে পিকল রয়েছে, নুন টুন তো রয়েছে। এখানে একদম গরমা গরম ধোঁয়া ওঠা ভাত, আর রয়েছে এখানে রুটি, রয়েছে ডাল, এখানে ডাল রয়েছে, এখানে আলু ফুলকপির তরকারি। এখানে যা যা খাবার সাজানো ছিল নিয়ে চলে এসেছি, এবং গরম ধোঁয়া বেরোচ্ছে, তার সাথে চিকেনটা একেবারে টেবিলে সার্ভ করেছে। এরকম 4 পিস চিকেন দিয়ে দিয়েছে। খুব টায়ার্ড, সেই রাত 2:30 থেকে জেগে রয়েছি। যেমন বললাম, এডিট করেছি, তারপর সারা রাত কারেন্ট ছিল না, শুধু এডিটই করে গেছি। তারপর ভোরবেলা বেরিয়ে চলে গেছিলাম ওই গুরুদংবাড়ির দিকে, খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। ডিনার সেরে একেবারে রুমে চলে এলাম, খুব টায়ার্ড। সারা দিন ধরে টং করে ঘুরছি, যেমন দেখেছেন সেই 6:30টার সময় বেরিয়ে গেছি। সারাদিন ঘুরে প্রচুর জার্নিও হয়েছে গাড়িতে করে। এইগুলো তো কিছু করার নেই, এইগুলো করতেই হবে। তা করে এই আজকে লাচুংয়ে ঢুকেছি। অভিজ্ঞতা নিয়ে যদি বলেন ট্যুর কিংডমের, আমি সত্যি এতটা আশা করিনি, আমি এতটা আশা করে আসিনি।
আমি ভেবেছিলাম খুবই সাধারণ মানের হবে। আমি আগেও 3বার যে এসেছি খুবই সাধারণ মানের হোটেলে থেকেছি, যে সব প্যাকেজে এসেছিলাম ওই 2 নাইট 3 ডেজের প্যাকেজেতে। তা এইবার এসে একদম অভিজ্ঞতা অন্যরকম হয়ে গেছে। প্রথম রাত গ্যাংটকে, খুব সুন্দর হোটেল। দ্বিতীয় রাত লাচেনেতে, দারুণ হোটেল, যেটা আপনারা দেখেছেন। তৃতীয় রাত আজকে এই যেখানে লাচুনে এসেছি, যে হোটেলের নাম আমি এত মনে রাখতে পারছি না, কিন্তু খুব সুন্দর হোটেল। স্টাফেদের বিহেভিয়ার খুব ভালো, খাওয়া দাওয়া সব কিছু খুব ভালো হয়েছে, সব কিছু খুব সুন্দরভাবে চলছে, খুব ভালো লেগেছে। মানে আপনারা যদি চান তো এই ট্যুর কিংডমের সাথে আসতেই পারেন। সেটা আপনারা গ্যাংটক টু গ্যাংটক করতে পারেন, এনজেপি টু এনজেপি করতে পারেন, যেমন আপনাদের খুশি করতে পারেন। আমি তো কন্ট্যাক্ট নাম্বার স্ক্রিনে দিয়েই দিচ্ছি বারবার। আর আজকে ভিডিওটাকে এখানে শেষ করব, অনেকটাই বড় হয়ে যাবে। যদি আবার এর সাথে ইয়াংথাং যোগ করি, ইয়াংথাংয়ের ভিডিওটা আমি আলাদা করে করব, যেটা আপনারা পরের দিন দেখতে পাবেন। আজকে এতটা পর্যন্ত শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে পরের দিন এই ইয়াংথাংয়ের পর্ব নিয়ে। আজকের মতো বিদায় নিলাম, শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, আনন্দ থাকবেন আর সুস্থ থাকবেন। যেটা আমি বলি, সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক আছে, টাটা।